ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আরামের দুনিয়াতে নিয়ে যেতে। স্বাচ্ছন্দ্য এবং আরাম থাকে শান্তিধামে এবং সুখধামে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, এই যুদ্ধের ময়দানে মায়া সবচেয়ে প্রথমে আমাদের কোন ব্যাপারে আক্রমণ করে? উত্তরে বাবা বলছেন, নিশ্চয়ের উপরে। চলতে চলতে নিশ্চয়কে ভেঙে দেয়, সেই জন্য পরাজিত হয়ে যায়। তবে আমাদের বাচ্চাদের মধ্যে যদি নিশ্চয় থাকে যে বাবা অর্থাৎ যিনি আমাদের সকল দুঃখ হরণ করে সুখ প্রদান করেন, তিনি আমাদের বাচ্চাদের শ্রীমত দিচ্ছেন, আদিমধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন, তাহলে কখনোই আমরা মায়ার কাছে পরাজিত হতে পারবো না। আজকের গীত হলো, এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো। ওম শান্তি। আমরা বাচ্চারা জানি যে বাবা আমাদের সকল দুঃখ হরণ করে সুখদায়ী করে তুলছে। আমরা বাচ্চারা বাবার প্রতি সুনিশ্চিত হয়ে রয়েছি যে বাবা আসেন প্রতি কল্পে আমাদের শান্তিধাম ও সুখধামে নিয়ে যেতে। কিন্তু মায়া আমাদের তা নিশ্চিন্ত রাখতে দেয় না। কিন্তু তবু আমরা বাবার আত্মিক সন্তানেরা যোগ বলের দ্বারা নিজ আত্মাকে নিশ্চিন্ত করে শান্ত ও পবিত্র অবস্থায় স্থিত রাখি নিজ আত্মাকে। যোগ বল হলো খুবই নামি দামি। আমরা বাচ্চারা জানি যে আমরা এখন মিষ্টি বাবার সাথে বসে আছি। বাবা এখন এসেছেন, এই ড্রামার রহস্যকেও আমরা পুরোপুরিভাবে জেনেছি। বাবা হলেন আমাদের আত্মাদের পিতা। আমরা আত্মারা পরমাত্মার সাথে বিচ্ছিন্ন ছিলাম। এখন আমরা আবার যোগযুক্ত অবস্থায় পরমাত্মার সাথে, সেই বাবার সাথে মিলিত হচ্ছি। বাবার সাথে আমাদের বাচ্চাদের গুপ্ত লাভ আছে। আমরা যেখানেই থাকি আমাদের বুদ্ধিতে থাকে বাবা মধুবনে বসে আছেন এবং বাবাকে আমরা মূলবতনে স্মরণ করি। বাবা আমাদের নিতে এসেছেন পতিত থেকে পাবন করে, তাই আমরা বাবার যোগ বলের দ্বারা পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। আমরা আত্মারা গৃহে ছিলাম তখন পবিত্র অবস্থায় ছিলাম। সেখানে আমরা অপবিত্র অবস্থায় থাকতে পারি না, যেটি হলো মুক্তিধাম। এখন পুনরায় বাবা আমাদের পবিত্র করে সেখানে পাঠিয়ে দেন। আমরা আবার পুনরায় পার্ট প্লে করতে সুখধামেই আসি ও শত রজ তমতে আসি। বাবার জ্ঞান যোগের দ্বারা আমরা বাচ্চারা কাঁটা থেকে পরিবর্তন হয়ে দৈবী ফুলের বৃক্ষে পরিণত হচ্ছি। আমরা বাচ্চারা হলাম রাজযোগী, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। আমরা আত্মারা হলাম রূপ বসন্ত। আমাদের মুখ থেকে সর্বদাই রত্ন নির্গত হয়। জ্ঞান রত্ন ছাড়া আর অন্য কোনো কথা আমরা বলি না। সদাই মনমনা ভব স্থিতিতে স্থিত হয়ে বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা দেবতায় পরিণত হচ্ছি। বাস্তবে আমরা বাচ্চারা সমগ্র বিশ্বকে যোগ বলের দ্বারা পরিবর্তন করছি। আমাদের বাচ্চাদের যোগ বলের নেশা রয়েছে। আমাদের মূল কথাই হলো পবিত্রতা। এখানে শিব পিতার দ্বারা অতি পবিত্র জ্ঞানও পড়ানো হয় এবং আমরা ধীরে ধীরে বাবার জ্ঞানযোগের দ্বারা পবিত্র হয়ে উঠি। নিজ আত্মার কাছেও স্বচ্ছও থাকি, পবিত্রও থাকি। আমি আত্মা সদাই অশরীরী থেকে সদাই বুদ্ধিতেই জ্ঞান থাকে। আমি আত্মা
নিজ পার্ট প্লে করতে এসেছি এবং নিজ শ্রেষ্ঠ পার্ট প্লে করে পুনরায় ফিরে যাব আমি আত্মা শান্তিধামে। বর্তমান এখন রাবণ রাজ্য হলো প্রতীক এবং রামরাজ্য হলো পবিত্র। বাবাকে স্মরণের আত্মিক যাত্রার দ্বারা আমরা বাবার স্মরণেই সমস্ত রকম বিকর্ম বিকার বিনাশ করে চলেছি। আমি আত্মাবিন্দু নষ্টমোহা হয়ে শিব পিতাকে স্মরণের দ্বারা সমস্ত অবগুণ নিজ আত্মার মধ্যে থেকে ত্যাগ করছি। আমি আত্মাবিন্দু ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তির সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী হয়ে উঠছি। বাবার স্বরূপ হলো বিশ্ব সেবক, তাই আমরা আত্মারা বাবার সমান বিশ্ব সেবাধারী হয়ে মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবা করে, শরীরের দ্বারা স্থূল সেবা করে, সর্বপ্রতি গুণগ্রাহক হয়ে কেবল এক ব্রহ্মা বাবা ফলো ফাদার হয়ে সত্যতা এবং সভ্যতারূপী কালচারকে ধারণ করে আমি আত্মা মনে মনে আমার বাবা আমার বাবা আমার বাবা এই সংকল্প কর্ম এবং বাণীতে এই অখণ্ড ধূন রেখে আমি আত্মা অজপা জপ করে চলেছি। ওম শান্তি শান্তি শান্তি।